ভিডিওটা খুবই ইম্পোর্টেন্ট যাদের বাইন্যান্সের মধ্যে ডলার আছে, ডলার হয়তোবা আপনি ট্রেডিং করার জন্য রাখছেন। ডলার দিয়ে হয়তোবা আপনি কয়েন বাই করছেন। প্লাস হচ্ছে ডলার হয়তোবা এমনি আপনি বিজনেস করেন বা ডলার আপনি কিনে রাখছেন। তো সবার জন্য এই ভিডিওটা খুবই ইম্পোর্টেন্ট। যারা ডলার দিয়ে কয়েন কিনে রাখছেন ওইটাও খুবই ইম্পোর্টেন্ট। যারা ডলার দিয়া বাই করছেন, ডলার ইউএসডিটি যারা বাই করছেন, P2P তে লেনদেন করতেছেন ও যাদের কাছে আল্টিমেটলি ডলার আছে, ডলার ক্যান বি 0 এটা 0 পর্যন্ত হয়ে যেতে পারে। খুবই ইম্পোর্টেন্ট ভিডিও। আমি বলব আসলে কেন হইছে এই জিনিসটা কিভাবে হবে এবং হোয়াট ইস দ্য সলিউশন আপনি কিভাবে সলিউশনটা আল্টিমেটলি পাবেন। সো এখানে ডলারের যে কনসেপ্টটা ইউএসডিটি যেটা আপনারা বাই করছেন ওইটা অ্যাকচুয়ালি ডলার না। ওইটাও একটা কয়েন। যেমন হচ্ছে ইথারিয়াম, বিটকয়েন তারপরে হচ্ছে সোলানা। সোলানা বা ইথেরিয়াম বা বিটকয়েন এগুলো হচ্ছে ফ্লাকচুয়েট করে প্রাইস। মার্কেটের সাপ্লাই অ্যান্ড ডিমান্ড এর উপর ডিপেন্ড করে প্রাইসটা ওঠানামা আল্টিমেটলি করে। কিন্তু ইউএসডিটি যেটা হচ্ছে যে স্টেবল কয়েন। স্টেবল কয়েনের ক্ষেত্রে কি হয়? স্টেবল কয়েন 1:1 রেশিওতে চলে। তার মানে ১ অ্যান্ড ১ প্রাইস ২ টার একই রকম থাকে। যেমন হচ্ছে ইউএস ডলারের প্রাইস কি? $১ $১ থাকে। $১ ইকুয়াল ইউএসডিটি যেটা কয়েন ওইটার প্রাইসও থাকে $১ সো 1:1 করে চলে। মানে ইউএস ডলারের প্রাইস যত থাকবে ইউএসডিটি যে কয়েনটা আমরা যেটা বাইন্যান্সের মধ্যে কিনি ওইটার প্রাইসও সেম টু সেম থাকবে। কিন্তু যদি জিনিসটা এমন হয় ১ ইউএসডি সমান ৩০ সেন্ট হচ্ছে ইউএসডিটি। প্রাইসটা আল্টিমেটলি ড্রপ করলো, অনেক বেশি নিচে নেমে গেল। এরকমটাও অনেক আগে হইছে। আমাদের লুনার যে স্টেবল কয়েন ছিল ওইটাও অনেক বেশি ক্র্যাশ করছে। আমরা অনেক বেশি লস বুক করছি ওইটার মধ্যে। ওইটা স্টেবল কয়েনের মধ্যে আমার অনেক অ্যামাউন্ট ছিল। আল্টিমেটলি আমি লস বুক করছি। সো এরকমটা হবে না ভাবা এটা একেবারেই বোকামি। কারণ আগেও হয়েছিল। ইউএসডিটির মধ্যেও ইভেন্ট হয়েছিল। ডিপেগে হয়েছিল। তারপরে আবার প্রাইসিং আল্টিমেটলি ঠিক হয়ে গেছে। বাট এখন প্রবলেমটা কোন জায়গার মধ্যে হয়? আ ১ ইউএসডি সমান যদি ১ ইউএস ডলার রাখতো যেমনটা ইউএস ডলার আগে করত। ১ ইউএসডি সমান তারা $১ এর গোল্ড রাখতো। তারপরে আস্তে ওরা চিন্তাভাবনা পাল্টায়, ওরা রুলস রেগুলেশন পাল্টায়। ঠিক তেমনি ১ ইউএসডি সমান ওরা যদি ১ ইউএস ডলার রাখতো, আমেরিকান ডলার যদি তারা রাখতো, তাহলে কোনো প্রবলেম ছিল না। ব্যালেন্স শিট একদম ক্লিয়ার হয়ে যেত। বাট আল্টিমেটলি তারা করছে কি ১ ইউএসডি সমান তারা হচ্ছে হয়তো অনেকগুলো অ্যাসেট রাখছে, বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি রাখছে, বন্ড রাখছে। যাতে করে প্রবলেম হইছে ওই প্রাইসগুলো ফ্লাকচুয়েট করে। যেমন আপনি অ্যাসেট যেটাই রাখেন, যে অ্যাসেটই রাখেন ওটার প্রাইস কিন্তু উঠানামা করে। প্রাইস উঠলো প্রবলেম নাই। বাট প্রাইস আল্টিমেটলি নাইমা গেল। তখন তো আপনার ব্যালেন্স শিট ক্লিয়ার করতে পারবেন না। যেটা প্রবলেম হচ্ছে ইউএসডিটির ক্ষেত্রে। সো ওই কারণে কি করছে ইউরোপিয়ান ইউনিয়ন কি করছে যে আমরা ইউএসডিটিকে ব্যান করে দেব। ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় যে এক্সচেঞ্জার ওইটা হচ্ছে Coinbase। Coinbase অনেক বেশি চলে। যদিও আমাদের এশিয়ার মধ্যে ওইদিকে Coinbase টা ঐরকম প্রচলিত না। বাট আ এ ইউরোপের মধ্যে Coinbase টা অনেক বেশি চলে অ্যাজ এ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জার হিসাবে। সো ওইখানে কি করছে? ওরা বলছে যে আমাদের ইউএসডিটির মধ্যে বিভিন্ন রকমের প্রবলেম মনে হইতেছে। আমরা ইউএসডিটিকে এখন ডিলিস্ট করে দেব। আমরা ইউএসডিটিকে ডিলিট করে দেব। অনেক সময় আপনারা অবগত থাকলে বুঝতে পারবেন যে বাইন্যান্সের মধ্যে অনেক কয়েন ডিলিট করে দেয়। তার মানে কয়েনটা একবারে হারায় যায় না। অন্য কোনো এক্সচেঞ্জারে বা অন্য কোনো মার্কেটের মধ্যে ওই কয়েনটা কিন্তু ট্রেড হয়। ঠিক তেমনি ইউরোপিয়ান মার্কেটের মধ্যে তারা ডিলিস্ট করে দিবে। মানে ইউরোপিয়ান মার্কেট থেকে ওটা ডিলিট করে দেবে। বাট আপাতত বাইন্যান্স বা আদার যে ওয়ার্লড ওয়াইড যে মার্কেট আছে ওইটার মধ্যে এশিয়ান যে মার্কেট আছে ওইটার মধ্যে আল্টিমেটলি ব্যান করে নাই। এখন বাইন্যান্স যদি ব্যান করে দেয় এরকম হইতে পারে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ৩০ তারিখে ওরা ব্যান করে দিবে। মানে হচ্ছে Coinbase ব্যান করে দিবে। যদি এরকমটা হয় বাইন্যান্সও যদি ইউএসডিটি ব্যান করে দেয় তাহলে Bybit, KuCoin সবগুলো এক্সচেঞ্জারে আল্টিমেটলি ব্যান করে দিবে। এখন ওরা যখন ব্যান করবে তো ওরা কোনো না কোনো কয়েনের মধ্যে ট্রেড করার জন্য দিবে। যেহেতু একটা স্টেবল কয়েন মানে নরমালি হয় কি আপনার কাছে টাকা থাকে, টাকা দিয়ে আপনি স্টেবল কয়েন কিনেন। মানে হচ্ছে ইউএসডিটি বা ইউএসডি যেটা আমেরিকান যে ডলার, এই ডলারের যেটা বরাবর ওইটা আপনারা আল্টিমেটলি কেনেন। সো এরকম একটা কারেন্সি হইতে পারে যে কারেন্সিটা আল্টিমেটলি থাকবে। যে কারেন্সিটা আ ইউএসডিটির বদলে ইউজ হবে। সো ওইটা হইতে পারে ইউএসডিসি। যদি ডিপেগিংটা হয় তাহলে কি প্রবলেম হইতে পারে ইউএসডিটির মধ্যে? সো ধরেন আপনার কাছে ইউএসডিটি আছে। তার মানে ধরেন আপনি সাপোজ আপনার কাছে $১০০ এর ইউএসডিটি আছে। মানে যেটা আপনি P2P থেকে কিনছেন বা কোথাও থেকে পাইছেন বা ট্রেডিং করছেন। সাপোজ আপনার কাছে $১০০ এর মতো আছে। ওই $১০০ ক্যান বি যদি ড্রপ করেন, কত করে এটার কোনো সিউরিটি নেই করতেও পারে, ডিপেগিং হইতেও পারে। আল্টিমেটলি যদি এটা ড্রপ করে দেন, এটা 60% ড্রপ করলো। তার মানে আপনি $১০০ জায়গায় পাবেন হচ্ছে $৪০
বাকিটা ডিপেগ হয়ে গেল। ডিপেগ হওয়ার অনেক লজিক আছে, অনেকগুলা আ স্তর আছে, অনেকগুলা মেথোডোলজি আছে যেভাবে হইতে পারে ডিপেগিং। আসলে ডিপেগিংটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে মানুষের ট্রাস্ট উঠে যাওয়া। যেকোনো মূল্যে মানুষ ওইটাকে এক্সচেঞ্জ করে ফেলা। যেকোনো মূল্যে ওইটাকে সেল কইরা ওইটা থেকে বের হয়ে যাওয়া। মানে ওইটার উপর আস্থা উইঠা গেছে। ধরেন আপনার আস্থা উইঠা গেছে যে এই প্রপার্টিটা বা এই জায়গাটা আল্টিমেটলি প্রাইস কখনো বাড়বেই না। বা এই জায়গাটার মধ্যে প্রবলেম আছে, এটা আমি বেশি দামে সেলই করতে পারব না। সো আপাতত যে দামে আছে ওই দামে আমি সেল করে দেব। সেম টু সেম। ইউএসডিটির উপর যখন আস্থা উঠে যাবে, ভরসা যখন আল্টিমেটলি উঠে যাবে, তখনই ডিপেন্ডিং হওয়া আল্টিমেটলি স্টার্ট হবে। মানুষ যেকোনো মূল্যে চাইবে কি করবে? কয়েনটা যাতে আল্টিমেটলি সেল করে দেই। এখন সেল করে দেয়, এটা হচ্ছে একটা অপশন। সেল করার ফলেই ডিপেন্ডিংটা স্টার্ট হবে। দেন এখানে আরেকটা ইফেক্ট পড়বে। আপনি হয়তোবা হতে পারে আপনি ইউএসডিটি দিয়া বিভিন্ন রকম যে মেক্সিমাম টাইম এমনই হয়। ইউএসডিটি দিয়ে আপনি বিভিন্ন রকমের কয়েন বাই করছেন। যেমন হচ্ছে Solana বাই করছেন, Babe বাই করছেন, Arkham বাই করছেন, তারপর হচ্ছে ADA বাই করছেন, Babe বাই করছেন, XRP বাই করছেন, সবাই ইউএসডিটি পেয়ারই বাই করছেন। যদি ইউএসডিটি পেয়ারটা ডিপেগ হয় বা ইউএসডিটির ডিপেগ আল্টিমেটলি হয়, তখন কি হয়? প্রাইসটার মধ্যে একটা ইভেনচুয়ালি মুভমেন্ট দেখা দেবে ওই প্রাইসগুলোর মধ্যে। মানে ইউএসডিটি পেয়ারের প্রাইসগুলোর মধ্যে মুভমেন্ট দেখা দেবে এবং প্রাইস কিছুটা ড্রপও করবে। আহামরি বিগেস্ট ড্রপ মনে হয় না যে আসবে, বাট মোটামুটি একটা ড্রপ আসবে। যদি ডিপ পেকিং হয় তাহলে কোন জিনিসটা আমাদের বেনিফিট আল্টিমেটলি দিতে পারে? সো যদি ডিপ পেকিং হয় তাহলে ওইটা মার্কেটের জন্য অনেক বড় একটা পজিটিভ দিক নিয়ে আসতে পারে আল্টিমেটলি। যখন ২০২২ সাল থেকে আমরা ডিপেগিং নিয়ে ইউএসডিটি ফান্ড নিয়ে অনেক বেশি অ্যাওয়ার আমরা শুনতেছিলাম ২০২২ সাল থেকেই আল্টিমেটলি। সো ডিপেগিং যদি ইউএসডিটি হয়, ইউএসডিটি হচ্ছে অনেক বড় একটা কয়েন। আপনি যদি ইউএসডিটি ক্যালকুলেশন করেন মার্কেট ক্যাপ, হিউজ মার্কেট ক্যাপের কয়েন। ইউএসডিটি হচ্ছে ৩ নাম্বারের মধ্যে আছে। $১৩৮ বিলিয়ন বর্তমান মার্কেট ক্যাপ তারা হোল্ড করতেছে আল্টিমেটলি। সো ইউএসডিটি যদি ডিপেগিং হয়, ডিপেন্ডিং মানে হচ্ছে ওইটার উপর আস্থা আল্টিমেটলি চইলা যাবে। চইলা যাওয়ার পরে ওই সেল করে দিবে তারা। সেল করে দিয়ে তারা কোনো না কোনো কয়েন তো আল্টিমেটলি তারা বাই করবে। কোনো না কোনো কিছু তো তারা আল্টিমেটলি বাই করবে। তাহলে কি বাই করবে? যখন তাদের আস্থা উঠে যাবে ইউএসডিটির উপর, স্টেবল কয়েনের উপর, কোথাও না কোথাও তারা বাই করবে হচ্ছে বিটিসি। যেমন আমারই কালকে মনে হইলো যে আমার যে স্টেবল কয়েনটা আছে ওই কয়েনগুলো আমি সেল করে দিয়ে আরো বিটিসি বাই করে ফেলি। যেহেতু বিটকয়েনের দাম হচ্ছে $৯৪,০০০, প্রাইস মোটামুটি নিচে আছে। এটা আহামরি বাজে প্রাইস না, হয়তোবা এখান থেকে আরেকটা স্পাইক ড্রপ আসতে পারে। তো আমি ভাবি যে আমি বিটিসি বাই করে ফেলি। সো এইরকম আমার মতো অনেকে যারা স্টেবল কয়েন $১৩৮ বিলিয়ন ইউএসডিটির মধ্যে আল্টিমেটলি ইনভেস্ট করা আছে। সো এখান থেকে কম করে হলেও যদি ডিপেন্ডেন্সটা স্টার্ট হয়, বাইন্যান্সও যদি বলে আমরা ইউএসডিটিকে রাখবো না। যদি স্টার্ট হয় তাহলে কম করেও $৫০-৬০ বিলিয়ন আল্টিমেটলি ইনভেস্ট হবে বিটিসিতে, ইথারিয়ামে, সোলানাতে বা বিএনবিতে। এই জাতীয় যে কয়েনগুলো, ওই কয়েনগুলোর মধ্যে আল্টিমেটলি ইনভেস্ট করবে এবং ওই কয়েনগুলা অনেক বেশি প্রাইস উপরে চইলা যাবে। আবার আমি বলতেছি যে ডিপেগিং মানে হচ্ছে ওইটার উপর আস্থা উঠে যাওয়া। ইউএসডিটির উপর আপনার ভরসা উঠে গেল। আপনি ইউএসডিটি সেল করে তো নগদে আপনি কোনো ফিয়াট কারেন্সি যেমন বিকাশ, নগদ বা হচ্ছে রুপি, যারা ইন্ডিয়ায় আছে, যারা আমেরিকা আছে, তারা তো ডলারে কনভার্ট করে ফেলবে না। তারা কোথাও না কোথাও কোনো না কোনো অ্যাসেট বা কোনো না কোনো কয়েন বাই করবে। যেটা মার্কেটের জন্য সবচেয়ে বড় গুড নিউজ। আমরা আগেই প্রেডিক্ট করতেছিলাম যদি মার্কেটের মধ্যে সবচেয়ে ইভেন্চুয়ালি সবচেয়ে বড় আ বা রেলি আসতে হয় তাহলে কোথাও না কোথাও ইউএসডিটি ফাড ডিপেগিং এর ফাডটা আল্টিমেটলি আসতে হবে। সমাধান হচ্ছে আপনার কাছে যদি ইউএসডি থাকে, আপনি হয়তোবা ডলার কিনছেন P2P থেকে, বা আপনি হয়তোবা কোথাও থেকে ডলার পাইছেন, আপনার কাছে এখন ইউএসডিটি আছে, স্টেবল কয়েন আছে। সাপোজ আপনি হয়তোবা ডলার দিয়া ইউএসডিটি দিয়ে আপনি কয়েন বাই করছেন সাপোজ। আপনি হয়তোবা ডলারের লেনদেন করেন। মানে P2P তে ডলার ইউএসডিটি বাই সেল করেন সাপোজ। এখন আপনি যদি আপনার কাছে স্টেবল কয়েন থাকে আর আপনার যদি স্টেবল কয়েনের দরকার লাগে, মানে ইউএস ডলার যদি থাকে বাইন্যান্সের মধ্যে, আপনি কি করেন? সিম্পলি যাবেন, যাওয়ার পরে সার্চ করবেন এখানে। লিখে সার্চ করবেন সিম্পলি। এইখানে অনেকগুলা ইউএসডি পেয়ার আছে। যেমন ইউএসডি TRY, ইউএসডি ARS, ইউএসডি COP, ইউজুয়াল ট্রাই, USDC। এটার উপর আল্টিমেটলি আপনি ক্লিক করবেন। সো এটার উপর আল্টিমেটলি আপনি ক্লিক করলে হয় কি? আমি আগেই এখানে দেখেন, এখানে আমি অনেক আগেই USDC অনেক বাই করছিলাম। সো এখানে কি করবেন? বাই এর মধ্যে আল্টিমেটলি ক্লিক করবেন। এখানে দেখেন USDC আগে আছে। তার মানে ইউএসডিটি পরে আছে। ইউএসডিটি আপনার কাছে থাকলে ইউএসডিটি দিয়া আপনি USDC বাই করবেন। সিম্পলি আপনি ইউএসডিটি দিয়া USDC আপনি বাই করে ফেলুন। বাই ক্লিক দিবেন, যত ডলারের ইচ্ছা, যত ডলার আপনার আছে, অত ডলার আপনি বাই করে ফেলুন। সমান। মানে ইউএসডিটি যত থাকবে
আপনার কাছে যত ডলার আগে ছিল, ধরুন সাপোজ $১০০ আপনার কাছে ছিল, ওই $১০০ ইউএসডিসি কেনা হয়েছিল। দ্যাটস ইট। এটা হচ্ছে আপনার ইউএস স্টেবল কয়েনের সমাধান। সিম্পলি করে ফেলবেন, ঝামেলা শেষ। এটার মধ্যে আর রকেট সায়েন্স নাই, আপনার কোনো ঝামেলা হবে না। বাট প্রবলেমটা হচ্ছে আপনি যদি ইউএসডিটি দিয়া কয়েন বাই করে থাকেন, কয়েনগুলা বাই করে থাকেন বিভিন্ন পেয়ারে। যেমন ধরেন Solana আপনি বাই করছেন, যেমন ধরেন আপনি সবগুলো ইউএসডি পেয়ার তাও বাই করছেন, ক্যাটি বাই করছেন, রেন্ডার বাই করছেন, ডক্স বাই করছেন, বেবিডোজ বাই করছেন, হোয়াটএভার আস আ অ্যা টন কয়েন বাই করছেন, রারি কয়েন বাই করছেন। এফইটি বাই করছে। যদি এরকম হয়ে থাকে, তাহলে ওই পেয়ার গুলো কিছুটা ড্রপ দিবে। যদি এরকম হয়, ইউরোপিয়ান ইউনিয়ন তো বলছে যে মানে কয়েনবেস তো বলছে আল্টিমেটলি ৩০ তারিখে তারা ব্যান করে দিবে। যদি এমন হয়, বাইন্যান্স যদি ব্যান করে দেয়, তখন আল্টিমেটলি ডিবেগিং স্টার্ট হইতে পারে। তাও পসিবিলিটি আছে কিছুটা স্টার্ট হওয়ার ডিবেগিং। যদি ডিপ্যাকিং স্টার্ট হয় আল্টিমেটলি, তখন কি হবে? এই পেয়ার গুলো ড্রপ করবে। এখন যদি আপনি কিনে থাকেন, আমি এজিউম করব আপনি হয়তো অনেক লসে আছেন। কারণ অনেকে অনেক উপরে বাই করছে, আল্টিমেটলি উপরে বাই করার পরে মার্কেটে কিছুটা ড্রপ করছে। তো হয়তোবা লসে আছেন, আপনি কি এখন কিভাবে সেল দিবেন? আপনার সেল করার আহামরি দরকার নাই। মার্কেট কোথাও না কোথাও উপরে যাবে, এটা নিয়ে এত বেশি প্যানিক হওয়ার দরকার নাই। বিভিন্ন রকমের ইনফ্লুয়েন্সাররা তারা হয়তোবা নিজেদের ভিডিও বানানোর জন্য এরকম প্যানিক দেখাচ্ছে। বাট এতটাও প্যানিকের নিউজ না। আপনার কাছে যদি স্টেবল কয়েন থাকে, ওইটা যদি ডিপেক হয় প্রবলেম। সো ওইটা আপনি ইউএসডিসি তে কনভার্ট করেন। যেটা আমি দেখাইছি। যে আপনি সিম্পলি যাবেন, বাই করবেন, ইউএসডিসি বাই করবেন, ঝামেলা শেষ। আর আপনার যদি কয়েন কেনা থাকে, ওইগুলা নিয়ে এত বেশি ঘাবড়ানোর দরকার নাই। আপনি রিল্যাক্সে থাকেন স্পটে। যদি আপনার কোনো অ্যাডভাইস লাগে বা কোনো প্রবলেম হয়, আপনি বুঝতেছেন না জিনিসটা কিভাবে কি করবেন, তাহলে অবশ্যই আমার টেলিগ্রামের মধ্যে আসবেন, আইসা আমাকে নক করবেন। ওইখানে আমরা আপনাকে সলিউশন দিয়া দিব। যদি আপনার কাছে বাইন্যান্স স্টেবল কয়েন থাকে, মানে বাইন্যান্স যদি ইউএসডিটি বাই করা থাকে, কোনো কয়েন কিনছে না, কিছু করছে না, তাহলেও আপনার জন্য খুবই কনসার্ন। আপনি এই জিনিসটা ভাবতে পারেন। কারণ আগেও এরকম হইছে। আমাদের টেরা লুনার কয়েন অনেক বেশি। ওইখানে আমি মনে হয় অ্যারাউন্ড 30% এর মতো লস বুক করছিলাম। মানে আমার ছিল কয়েক হাজার ডলার। মানে ধরুন সাপোজ আমার ছিল $১,০০০। $১,০০০ থেকে ওইখানে আমি $৬০০, $৭০০ এরকম পাইছিলাম। স্টেবল কয়েন আমি ডলার কিনে রাখছি। আর কিছুই করি নাই। কয়েনও আমার কিনতে হইছে না আল্টিমেটলি। সো এরকমটা হয় মার্কেটের মধ্যে বিগত দিনেও হয়ে আসছে। সো অবশ্যই কনসার্ন থাকবেন, সতর্ক থাকবেন। পরের ভিডিওতে অনেক তাড়াতাড়ি আবার দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।